গত দুদিন মায়ের মন্দিরে আমি দিনের বেলা ঢুকিনি। আমার মায়ের সেবা করছে আর আমি একটু আমার গরুর ঘরে ইট পাচ্ছিলাম, কিছু কাজ ছিল সেদিকে করে বেলা করে স্নান করছিলাম। মায়ের মন্দিরে ঢুকিনি, সন্ধ্যাবেলায় সন্ধ্যা পুজোটা দিয়েছি। কিন্তু আজকে শনিবার রাত থেকে আমি ভেবেই রেখেছি শনিবার তো আমাকে সকালবেলা উঠতে হবে, তার মধ্যে ভাদ্র মাসের শনিবার। তো ওই ভাদ্র মাসের শনিবারগুলো মায়ের পুজো একটু ভালো করে করি আমি, আর সন্ধ্যাবেলা গ্রহরাজের পুজো দিই আমি। তো দেখো সকালবেলা উঠে আগে মন্দিরে বাসন মাজতে বসে গেছি, মন্দির মুছে পরিষ্কার করে নিয়েছি। আর বাসনগুলো মাজতে অনেকটা টাইম লাগে, তো বাসনগুলো মাজলাম, মেজে সব কিছু গুছিয়ে নিলাম একা হাতে। তার আগে আমার গরুকে খেতে দেওয়া, ওইদিকে যেসব কাজ থাকে তুলসীতলা ধোয়া, আমার যে পশু পাখি আছে তাদেরকেও দেখভাল করে স্নান করে মায়ের মন্দিরে চলে এসেছি। তার আগে ফুলও তুলে নিয়েছি। আর আজকে ওই সারদা জবাগুলো মা একটা বাড়ির থেকে নিয়ে এসেছে। আগে এই জবা ফুল গাছগুলো আমাদের বাড়িতে ছিল, এখন আর নেই। তো তার জন্য অনেক দিন এই ফুলগুলো পাওয়া হয়নি। এই ফুলগুলো আমার খুব ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে বলো। আর দেখো মাকে একটা একটা করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি, এখন একদম ফুল ফুটছে না গাছে। আর সকাল সকাল মন্দিরে ঢুকে পড়লাম, ফুল আনতে যাওয়াও হলো না। তা শনিবারে আজকে মাকে মালা পরাতে পারলাম না, কিন্তু ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। আর দেখো মাকে আমার কত সুন্দর লাগছে। তো সন্ধ্যাবেলা এবার চলে এলো আবার সন্ধ্যার বেলায় পুজো দেওয়ার সময়। তো সন্ধ্যাবেলাটা এত সুন্দর লাগে, মনোরম একটা পরিবেশ, চারিদিক নিস্তব্ধ, সবার বাড়ি শঙ্খ বাজছে আর তুলসীতলায় ধূপ দিয়ে প্রদীপ জ্বালালে কত সুন্দর লাগে। আর তুলসীতলায় ভাদ্র মাসের প্রত্যেকটা শনিবার আমি গ্রহরাজের নামে জল বাতাসা দিই, লুট দিই। তো তোমরা কে কে এমন করো অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো ধুনোটা মন্দিরে আমি রাখি না, মন্দিরের বারান্দায় বের করে দিই, কারণ অনেক ধোঁয়া বেরোয় তো মায়ের মূর্তিতে, গয়নাগুলো যদি কালো হয়ে যায় এর জন্য ধুমোটা আমি বাইরে বের করে দিই। আর দেখো আমার লক্ষ্মীর ঘরেও সন্ধ্যা দিয়ে গেলাম, আমার লক্ষ্মী কী সুন্দর বসে রয়েছে। আমার লক্ষ্মী দেখতে দেখতে কতটা বড় হয়ে গেল না, তোমরা তো দেখে চোখে যখন আমি নতুন নিয়ে এসেছিলাম। আর এখন দেখো আমাদের লক্ষ্মী কতটা বড় হয়েছে। মায়ের আশীর্বাদে যেন ভালো থাকে সুস্থ থাকে এই কামনা মায়ের কাছে করি। তো সকলে ভালো থেকে সুস্থ থেকো, পরের ভিডিও আবার দেখা হবে। জয় মা কল্যাণেশ্বরী, জয় বাবা গ্রহরাজের জয়, জয় মা।